আসসালামু আলাইকুম। এখানে সাইড পার্ট কাপড় আছে। আরেকটা জামার নতুন ডিজাইন নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো। সাইড পার্ট কাপড় আছে। হাফ বডির নিচের লম্বাটা 10 ইঞ্চি নিচ্ছি, আর এদিকে 9 ইঞ্চি নিলে হবে। এখানে যেহেতু আমার এখানে জোড়া দিতে হবে, এই জন্য 9.5 ইঞ্চি নিচ্ছি। যদি বড় কাপড় থেকে তৈরি করতে চান তাহলে কিন্তু জোড়া হবে না, তাহলে 9 ইঞ্চি নেবেন। এরপর গলার চড়া মাপটা নেব। গলার চড়া মাপটা যদি জোড়া না থাকে তাহলে 2.5 ইঞ্চি নেবেন। এখানে যেহেতু টুকরো কাপড় আমার এখানে জোড়া দিতে হবে, এই জন্য আরও 2 সুতা এক্সট্রা বাড়িয়ে নিছি। ঠিক আছে। তো এরপর পিছনে গলাটা 1 ইঞ্চি, সামনে গলাটা 3 ইঞ্চি দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। আপনারা এটা বড় কাপড় থেকে তৈরি করে নিতে পারেন। আর এখানে হচ্ছে 5.5 ইঞ্চি নিতে হবে যদি জোড়া না থাকে। আর যেহেতু এখানে জোড়া দিতে হবে, এই জন্য 5.5 ইঞ্চি থেকে আরও 2 সুতা বেশি নিছি। আর মহলটাও 5.5 ইঞ্চি দিছি। ঠিক আছে, দুই দিকে 5.5 ইঞ্চি করে নিতে হবে যদি জোড়া না থাকে। আর যদি জোড়া দিতে হয় তাহলে 2 সুতা বাড়িয়ে নেবেন সেলাইয়ের কাপড়টা। এরপর এইভাবে করে একটু হালকা আড়াআড়িভাবে আমি দাগ দিয়ে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। এখানে আমার 9 ইঞ্চি আছে। ঠিক আছে, অর্থাৎ 9.5 ইঞ্চি আছে। জোড়া দিতে হবে তো এই জন্য, আর সেলাই করার পরে কিন্তু 9 ইঞ্চি থাকবে। তারপর পিছনে গলাটা কেটে আমি ফাটগুলো আলাদা করে নিচ্ছি, অর্থাৎ 2 ফাট আমি আলাদা করে নিয়ে সামনের ফাটটা এখন কেটে নিচ্ছি। তো এখানে আপনার বয়স অনুসারে কার কতটুকু বাচ্চার কাপড় লাগবে সেটা কমেন্ট করে জানতে পারেন। এটা হচ্ছে আপনার 2 বছরের বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতেছি। ঠিক আছে, আর এটা 1 গজ কাপড় হলে হবে। এরপর আমি জোড়া দিয়ে বড় করে নিলাম, সুন্দর করে জোড়া দিয়ে দিছি। ঠিক আছে, আর এই ফাট কিন্তু জোড়া দিতে হবে না, এখানে সামনে হবে বোতাম। তো বোতামের জন্য 2 ফাট কাপড় নিচ্ছি। কাপড়গুলো চড়াটা হচ্ছে আপনার 2 ইঞ্চি করে, লম্বাটা পরিমাণ মতোই হবে। এখন আমি সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্রথমে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না। ঠিক আছে, টেনে টেনে দেখলে হয়তো কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে হয়তো আপনি শিখতে পারবেন না। তো এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। কারণ হচ্ছে আপনি যে কোনো ভিডিও টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে শিখতে পারবেন না। তো এই যে আমি কথা বলতে বলতে আমি সামনের পাটটাও কিন্তু সেলাই করে নিলাম। এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে সেলাই করছি। এখন কাঁধগুলো সেলাই করে নেব। কাঁধের এখানে সবসময় 2টা সেলাই দিবেন। আমি অফ ক্যামেরায় আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 2.5 ইঞ্চি কাপড় নিচ্ছি। কাপড়টা আমি এইভাবে করে সুন্দর করে প্রথমে প্রায় 2 ইঞ্চি মতো কাপড় বাদ দিয়ে কুচি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হাতা এখানে কুচি হবে, আমি কুচি দিব। এখানে আপনারা যদি কুচি না দিতে চান তাহলে নর্মাল যেভাবে সেলাই করি সবসময় আমি এই আরমহলটা ওইভাবে সেলাই করে নিতে পারেন, বা এখানে আপনি লেসও বসাতে পারেন। তো আমার কাছে লেস ছিল না, এই জন্য আমি কুচি দিচ্ছি। কুচি দিলেও সমস্যা না, সুন্দর লাগে। ঠিক আছে, তো এরপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দেবো। এভাবে করে সুন্দর করে একটা সাপ সেলাই দিয়ে দিলে তাহলে আপনার কুচি কাপড়টা একদম স্ট্রং হয়ে বসে থাকবে, আর হচ্ছে কুচকে যাবে না। তো এই যে এভাবে করে এখানেও সেলাই করে নিলাম, অর্থাৎ এই পাশে যেভাবে সেলাই করলাম এই পাশেও একই নিয়মে সেলাই করতে হবে। এই যে সামনের পাটটা রেডি। তো হাফ বডিটা আমি সেলাই করে নিতে পারতাম, কিন্তু আমি হাফ বডি সেলাই করে না, নিচের প্যান্টের কাপড়টা কাটিং করতে হবে। একটা কাপড় নিলাম, আড়াআড়িভাবে সুন্দর করে 1.5 ইঞ্চি করে সুন্দর করে কেটে নিচ্ছি। সবসময় আপনি পাইপিংয়ের কাপড় এভাবে করে আড়াআড়িভাবে কাটিং করবেন। তো এখানে প্রথমে জোড়া দিয়ে দিতে হবে। জোড়াটা কীভাবে দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে আড়াআড়িভাবে বসিয়ে তারপর জোড়াটা দিয়ে দিবেন। এখন গলাটা সেলাই করে নেব সুন্দর করে। একটা ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজটা দেওয়ার পর এখানে একটু খেয়াল করেন, বাড়তি কাপড়টাকে আপনি ভিতরের দিকে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে সুন্দর করে ধৈর্য নিয়ে সেলাই করে দেবেন। তো এখানেও একটু ভিতরের দিকে ভাঁজ করে দিচ্ছি। আপনারা একটা বড় কাপড় দিয়ে তৈরি করতে পারেন। আর মাপগুলো তো আমি সেলাইয়ের কাপড় সহ এক্সট্রা বাড়িয়ে বাড়িয়ে নিছি, আর সেটা বলেও দিছি। আর আপনারা যদি এটা বড় কাপড় থেকে তৈরি করতে চান, এই সেলাইয়ের কাপড়গুলো বাদ দিয়ে তারপর ওই কাপড়গুলো নেবেন। ঠিক আছে, আর এটা আপনার 1-1.5 বছরের বাচ্চা, এই 1 বছর 1.5 বছর বা 2 বছরের বাচ্চা পরতে পারবে, এই বা 2.5 বছরের বাচ্চাও পরতে পারবে, তবে এর থেকে বড় আর কেউ পরতে পারবে না। তো এরপর আমি হচ্ছে প্যান্টের কাপড়টা নেব। আমি জামার কাপড়টাকে সুন্দর করে উপরে কাপড়টাকে বসালাম। এটা কিন্তু প্রথম অবস্থায় কাটিং অবস্থায় কেটে নিতে পারতাম, কারণ হচ্ছে এখানে যেহেতু বিভিন্ন জায়গায় আমাকে জোড়া দিতে হবে, তো জোড়া কাপড়গুলো বাদ দিয়ে নিতে হবে। এই জন্য আমি প্রথমে হাফ বডিটা সেলাই করে নিলাম। তারপর 12 ইঞ্চি নিচে প্যান্টের কাপড়টা, নিচের দিকের লম্বাটা 12 ইঞ্চি নিচে। তো এখানেও সেলাই কাপড়টা আপনাকে বাদ দিতে হবে। আর নর্মাল যদি আপনি বড় কাপড় থেকে তৈরি করতে চান, যেমন জোড়া নেই, তাহলে একদম এই শুরু থেকে নেবেন। তো আমার এখানে জোড়া কাপড়টা আমি বাদ দিয়ে দিছি। জোড়া কাপড়টা বাদ দিয়ে তারপর হচ্ছে এখন মাপটা নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে হাইয়ের মাপটা দেব 9 ইঞ্চি।
এদিক থেকে হচ্ছে এখানে কত আছে, প্রায় 8.5 ইঞ্চি মতো আছে। তো এখানেও আমি 8.5 ইঞ্চি নেব, তবে সেলাইয়ের কাপড় সহ এক্সট্রা আমি 9 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। তো এখন এদিকেও 9 নিচ্ছি, অর্থাৎ থাকবে হচ্ছে 8.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় যাবে। তারপর এখানেও দাগ দিয়ে সুন্দর করে প্রথমে ফ্যানটা কেটে নিতে হবে। সেলাই করার পর কিন্তু এটা বোঝাই যাবে না যে এটা আপনি টুকরো কাপড় দিয়ে তৈরি করছেন। আসলে লেস বসালে, হ্যাঁ, আপনার যেমন আমি হাতায় লেস বসাইছি, এই কুচি দিচ্ছি, ওইখানে আপনি লেস বসাতে পারেন। আবার ফ্যানটির নিচের মুহুরির ওইখানেও কিন্তু লেস দিতে পারেন, তাহলে কিন্তু এটা একদম কিনা জামার মতোই লাগবে। আর এই জামাগুলো অনেকে তৈরি করে আসলে সুন্দর লাগে, খারাপ না, ঠিক আছে। বাচ্চাকে পরালেও আপনার সুন্দর লাগবে। তো আপনিও চাইলে তৈরি করে নিতে পারেন আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটা জামা। নিচের মুহুরিটা সেলাই করে নিচ্ছি, হাফ ইঞ্চি মতো একটা বাঁশ দিয়ে, তারপর আরেকটা বাঁশ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। মুহুরিটা সেলাই করার পরে হচ্ছে এখন আমি এভাবে করে সুন্দর করে দৌড়ে হাইয়ের এখানে সেলাই করে নিতে হবে। হাইয়ের এখানে সবসময় 2টা সেলাই দিবেন, একটা সেলাই দিবেন না। একটা সেলাই দিলে আপনার খুলে যেতে পারে, যেহেতু এগুলো বাচ্চা আপনার খুলে যেতে পারে। তো আপনি 2টা সেলাই দিয়ে দিবেন, একটা আমি অফ ক্যামেরা দিয়েছি, একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে হাইয়ের এখানে সেলাই করে নেব। এই যে এখানেও কিন্তু আপনাকে 2টা সেলাই দিতে হবে। এখন খুলে নিব আমি। এই যে আমার প্যান্টটা কিন্তু একদম সেলাই করা রেডি হয়ে গেল। এখন মাপ মতো বডিটা সেলাই করতে হবে, ঠিক আছে। আপনার বাচ্চার মাপ নিয়ে হচ্ছে বডিটা সেলাই করে নেবেন। আমি বডিটা সেলাই করে নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে আমি প্যান্টটা এখানে সেলাই করব। তো প্যান্টের সাথে আপনার ভিতরের জামাটা কিন্তু সেলাই করতে হবে একসাথে। তো এখানে আপনি 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন, ঠিক আছে। আর যে রাবারটা দিবেন ওইটা হাফ ইঞ্চি চড়া হবে। তো এখন আমি সেলাই করে নিচ্ছি। জামার কাপড়টাকে কিন্তু খেয়াল করছেন সোজা সাইডে রাখছি, আর হচ্ছে প্যান্টের কাপড়টা উল্টো সাইডে থাকবে। তো এই যে সাইডগুলো সেলাই করে নেওয়া হয়ে গেল। তো এখন আমি রাবার লাগাবো। রাবারের জন্য এখানে আমি ছড়াটা হাফ ইঞ্চি আছে, লম্বাটা হচ্ছে আপনার 16 ইঞ্চি আছে। এখানে বাচ্চার প্যান্টের মাপ যতটুকু থাকে আপনি ওই পরিমাণ মতোই মাপটা নেবেন। আবার এখানে কিন্তু চাইলে আপনি ফিতাও লাগাতে পারেন, তবে এখানে আমি রাবার লাগাবো। তো এখন আমি হচ্ছে এই রাবারটাকে আমি 2-3টা সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সেলাই করবো। রাবারটাকে এভাবে করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এই কাজটা এখানে আপনার হচ্ছে একদম ধৈর্য ধরে কাজটা করতে হবে। তো আমি বাসটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন সেলাই করে নেব। আবার এই জামাগুলোর ভিতরে আবার ফিতাও লাগানো যায়, আবার রাবারও লাগানো যায়, ঠিক আছে। তবে এখানে রাবার লাগানোর সময় একটু ধৈর্য নিয়ে আপনি কাজটা করবেন। আর কাপড়টা কিন্তু 1 ইঞ্চি চড়াই আছে। নিয়মটা ফলো করে আসলে যে কোনো বাচ্চার জন্য তৈরি করা যায়। তা আমি কিন্তু রাবারটা সেলাই করে নিলাম। আমার জামাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা। আর আপনি চাইলে আপনার ছোট্ট সোনামণির জন্য ভালো কোনো দামি কাপড় কিনে আপনি জামাটা তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে লেস ছিল, আমার লেস থেকে কেটে নিছি সাইডটা ফুলের মতো করে আমি কেটে নিলাম, কেটে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এই যে এটা কিন্তু দেখে কিন্তু আরও ভালো লাগছে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ফ্রেন্ডসের সাথে